হ্যালো বিয়াস, সালামু আলাইকুম। তো বন্ধুরা, আজকে আসলাম আমি এই যে আমার কিছু সর্ষা ক্ষেত আছে, সর্ষা বুনছিলাম। তো আসলে আপনাদের দেখাই সর্ষা ক্ষেতগুলো আসলে এত সুন্দর। এই যে ফুলগুলা ফুটছে খুবই ভালো লাগে বিকেলবেলা, মানে প্রাকৃতিক দৃশ্যটা এত সুন্দর ভালো লাগবে আপনাদের। আমি আপনাদের মাঝে এই জিনিসগুলো তুলে থাকি, মানে পরন্ত বিকেলবেলা খুবই আসলে ভালো লাগতেছে। এই যে দেখেন, আমি এই যে সর্ষা খেতে আসলাম। তো বিয়াসে যে আমাদের এই আশেপাশে আমাদের এই মানে চাকলাটা, এই জমিটা আমাদের 3 শতকের জমি। আমার জমি আছে, আমার চাচার আছে, আমার চাচার আছে। এই 3 শতক সবাই যে আলু লাগাইছে। ওই যে আমার আপন চাচা আলু খেতে কাজ করতেছে তার নিজস্ব জমিতে। ওখানে আমার 2 চাচা দাঁড়ায় রয়েছে, তারা কথা বলতেছে। তো বিয়াসে যে দেখেন, আমি আমার সর্ষা খেতে চলে আসলাম। তো সর্ষা ক্ষেতের আসলে দৃশ্যটা আমি দেখাই, আসলে এত সুন্দর ভালো লাগতেছে। কিন্তু আমি যারাদের সর্ষা ফলাইছি, যে মাঝখানে কিছু কিছু সর্ষা মানে গ্যাপ হয়েছে, সর্ষা বোনাটা ঠিক হয় নাই। ওই যে অনেকখানি যে দেখেন ওইখানে খালি আছে না, খালি জায়গাটা বাদ পড়ছে। তো বেশ আসলে পরন্ত বিকেলবেলা সর্ষের ক্ষেতের দৃশ্যটা আসলে সত্যি খুবই আমার কাছে ভালো লাগতেছে। দেখেন, আসলে আল্লাহর কাছে শুক্রিয়া, খুবই ভালো লাগতেছে যে শস্যগুলা অনেক সুন্দর হয়েছে। এটা হইলো আপনার হইলো দেশি শস্য। আর একটা আছে এই যে, মনে করেন যে এটা এটা বলে দেশি, মানে যে পেশি শস্য করে, আসলে চিনি ভালোভাবে চিনিও না। আর আছে মোটা, এটা হলো ধুবি শস্য করে বলে, এটা লম্বা লম্বা হয় অনেক। এটা তা না, এটা হলো দেশিটা। এই বিকালবেলা দেখেন সূর্যের আলো, মানে সন্ধ্যা ঘনিয়ে আসতেছে, সূর্য অস্ত যাইতেছে আস্তে আস্তে। মানুষ যার যার কাজে সবাই লিপ্ত আছে। তো আস্তে আস্তে ওই শস্যের ক্ষেতের সম্পূর্ণ ভিডিওটা আপনাদের দেখাই। তো আপনাদের আসলে খুবই ভালো লাগবে। তারপরে মনে করেন সর্ষের ক্ষেতের পাশে ওইভাবে আমাদের ছোটোখাটো একটা নদী গেছে, নদী চলে গেছে। এই যে এটা হলো আমার নিজস্ব জমি। এটাও মনে করেন, এই যে এটাও এটাও মনে করেন তো দুটো আমাদের, মানে এটা হলো, আমি আপনাদের বলি, এটা আমি তো কট লাগাইছি, মানে মেদি লাগাইছি, বন্ধক লাগাইছি এই জমিটা। সে মানে যার কাছে লাগাইছি সে শস্য বুনছে, আমি আবার আমার এটা টানের জমি, এটার মধ্যে আমি শস্য বুনছি। তো বিয়াস আসলে টাকার অভাব থাকলে মানুষ অনেক কিছু করে। তো মোটামুটি আমি শস্য ক্ষেতের শেষ প্রান্তে আশা করছি। আর এটা হলো, এই যে জমিটা খালি দেখতেছেন, এটা হলো আমার চাচার জমি। এটা হলো চাচার জমি। তো আপনাদের আরো দেখাই, যে পাশে নদী গেছে। ওই অনেকে আলু খেতে কাজ করতেছে। আমরত মিনুগা, ও মিনুগা। তো আমার কি বলবো, আমি পারে আমার পার্শ্ববর্তী আমার চাচা হয়, সে ওই যে ওই ফাঁকে মানে দিনমজুরি কাজ করে। ওনার সাথে আবার খুবই ভালো সম্পর্ক। তো ওই যে আলু খেতে কাজ করতেছে। আমি আপনাদের দেখাই, আমি একটু ঝুম করে দেখাই, ওই যে দেখেন, জুম করে, ওই যে দেখছেন, এই জুম করে দেখাই। তারা সর্ষে আলু খেতে কাজ করতেছে। তো বিয়াসে যে আমাদের নদী, ছোট একটা নদী,
নদীর পাশে গেছে। আর এই বরাবর এই যে ক্ষেত্রে প্রতি ওই বরাবরের মাথায় হইলো আমার জমিটা হইতে আমি ওই যে পতিতপুর রাখছি 8 শতাংশ জমি, অনেক জঙ্গলে জাগলি। তো বিয়াস আসলে খুবই আমার কাছে এই পারম্পরিক দৃশ্যটা ভালো লাগতেছে। তো আমার সরিষার ক্ষেত থেকে আরও ভালো লাগতেছে, এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত দেখেন সরিষা আর সরিষা। তো এটা একটু মনে করেন যে যখন রোয়া লাগাবো একটু দেরি হবে সরিষা তুলতে পাকতে পাকতে, মানে সবার একটু হবে আস্তে আস্তে। তো বিয়ার্স আমি বাড়ির উত্তরে আসছি, এসে আমি আপনাদের মানে ভিডিওগুলো দেখাইলাম। তো আমাদের এলাকার আমাদের এই যে এই নদী আশেপাশে সম্পূর্ণ নদীগুলা। তো বিয়াস তবে আসলে আপনাদের আমি অনেক ইয়ে দেখাইছি বিকেলবেলার ইয়ে। আর পুরা বন্ধটা এটা হইলো আমাদের মনে করেন আমার আত্মীয় স্বজন, এটা ফাঁকে ওই যে মাঝখানে ফাঁকটা দেখতেছেন আমার 1 বিঘা জমি, ওইটা আমার। তার ফাঁকে হইলো যে আমার চাচতো চাচা, মানে আমাদের আত্মীয় স্বজন পুরা বড় এই দাগে ওই যে আমাদের দোয়ার পর্যন্ত এইগুলো হলো আমাদের জমি। তো এটা আমাদের জমি আছিল, এটা আমার ছোট দাদার আছিল, ছোট দাদার ফাঁদা, এটা ছোট দাদার আছিল, ওইটা ওই ফাঁদটা হলো আমার। এইটা ছোট দাদার 1 বিঘা জমি, তার ফাঁড়া আমার দা ছোট দাদা তার মেয়ের বিক্রির জন্য এটা মেয়ের জন্য বিক্রি করে, বিয়ের জন্য বিক্রি করে দিছে। তো মানে আমাদের আত্মীয় স্বজনের কাছে, আমার চাচার শ্বশুরের কাছে বিক্রি করছে। তার এই জমি সে আবাদ করে। এই যে ওই যে, তো আমার চাচার শ্বশুরটা খুবই ভালো মানুষ ছিল, সে মারা গেছে, আল্লাহ পাক তাকে ব্যস্ত নসিব করুক। তো খুবই ভালো মানুষ আছিল। তো বেশ আসলে কী বলবো, অনেক তো ভিডিওটা যদি আপনাদের কাছে অবশ্যই ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, ফলো করে দেবেন। অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের দোয়ায় আমি জানি কিছু করতে পারি। সবার কাছে দোয়া আছে, এটাই। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।